র্যাঙ্ক নির্ণয়ের আরেকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ওয়ার্ড টরন্টো। এখানে কি লক্ষ্য করছো? দেখো, টি দুবার আছে এবং ও তিনবার আছে। কেমন? তাহলে টি যে লেটারটি সেটা রিপিট হচ্ছে এবং ও এটাও রিপিট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ওয়ার্ডের র্যাঙ্ক নির্ণয় করব? সেম নিয়ম আমার একই। ফার্স্ট স্টেপ কি? আমরা প্রথমে এই টরন্টো শব্দটিকে একটু ফাঁকা ফাঁকা করে লিখছি। তারপর 1 নাম্বার স্টেপ, এখানে কি করছি দেখো, এই দেখো এই বর্ণগুলোর মধ্যে প্রথমে কে আসবে? এন আসবে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন 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 1 নম্বরে চলে এলো। তাহলে এল এম এন ও তারপরে 2 নম্বরে। তাহলে ও দেখো 3টে আছে, তাহলে সব ওকে আমরা কিন্তু 2 নাম্বার দিচ্ছি, 2 নাম্বার স্থানে রাখছি। তারপরে ও এর পর আসবে কি? 3 নাম্বারে আর আসবে। তারপর আর এস টি 4 নাম্বার আসবে টি। কেমন? 2টো টি আছে। তাহলে এইরকম ভাবে আমরা প্রতিটি বর্ণের উপরে আমরা নাম্বার দিচ্ছি। এটা স্টেপ নাম্বার 1। স্টেপ 2টা কি? দেখো, এটা স্টেপ 2 কি করছি দেখো। স্টেপ 2 দেখো, এই যে টি, এই চারের থেকে ছোট সংখ্যা এখানে কটা আছে? দেখো, 1টা 2টো 3টে 4টে 5টে। 4 তো সমান সমান, 4 হবে না। তাহলে 5টি ছোট সংখ্যা আছে, তাই এর নিচে আমরা লিখছি 5 লিখছি। সেই রকম দেখো, 2-এর থেকে ছোট সংখ্যা এখানে কটা আছে? শুধুমাত্র 1 আছে, 1টি সংখ্যা আছে, সেই জন্য আমরা 1 লিখছি। কেমন? অনুরূপভাবে দেখো, 3-এর থেকে ছোট সংখ্যা কটি আছে জানো? 2, 1 আর 2, 3টে আছে, তাহলে 3 লিখছি। এইরকম 2-এর থেকে ছোট সংখ্যা কটি আছে? দেখো, 1টি আছে, শুধু 1 লিখছি। এবার 1-এর চেয়ে ছোট সংখ্যা কি আছে কোনো দিকে? ডান দিকে নেই, তাহলে 0 লিখছি। 4-এর থেকে ছোট সংখ্যা কটি আছে? শুধু 2 আছে, মানে একটা সংখ্যা আছে, সংখ্যাটা লিখছি। কটি সংখ্যা আছে 4-এর থেকে ছোট, সেই সংখ্যাটা লিখছি। এবার 2-এর চেয়ে কোনো সংখ্যা আছে? ওইদিকে কোনো সংখ্যাই নেই, তার মানে 0 লিখছি। কেমন? ভেরি গুড। তারপরে এবার লক্ষ্য করো, 3rd নাম্বার স্টেপ আমরা কি করছি? আগে যে অঙ্কটি করেছি সেই একই রকম। এখানে ফ্যাক্টোরিয়াল 0 লিখছি, ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 5 এবং ফ্যাক্টোরিয়াল 6। এই ডান দিক থেকে আমরা লিখতে শুরু করব। কেমন? এই ডিরেকশনে 0 থেকে শুরু করব, যত দূর যাওয়া যায়, শেষ না হচ্ছে। এরপর দেখো, এইখানে আমাদের একটা অতিরিক্ত স্টেপ আমাদের করতে হচ্ছে। কেন করতে হচ্ছে বলো? না, যেহেতু আমাদের কিছু বর্ণ রিপিট আছে। তা এই স্টেপটা কি করব দেখো। দেখো, এই যে ফ্যাক্টোরিয়াল 6 পেয়েছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 6কে আমরা নিচে একটি সংখ্যা দিয়ে গুণ করবো, এক বা একাধিক সংখ্যা দিয়ে, যাই হোক। তাহলে কি নিয়মটা দেখো, টি এবং টি এর পরে কটা রিপিটেশন আছে টিকে নিয়ে কিন্তু। তাহলে টি আছে কটা? 1টা 2টো, সেখানে ফ্যাক্টোরিয়াল 2 লিখছি। গুণিত ও আছে 3টে, তাহলে ফ্যাক্টোরিয়াল 3। তাহলে কি হলো আমাদের? ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। এরপর দেখো ও, তাহলে ও কে নিয়ে কটা রিপিটেড বর্ণ আছে? দেখো, ও আছে 3টে, 1 2 3, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 লিখছি। আর কোনো রিপিটেড নেই। আর এর, হ্যাঁ, এখানে ফ্যাক্টোরিয়াল 4 পেয়েছি, তাহলে আর এর পর কটা রিপিট বর্ণ আছে? 2টো, সেখানে ফ্যাক্টোরিয়াল 2 লিখছি। এবারে দেখো, ও এর নিচে আমরা কি, হ্যাঁ, দেখো ফ্যাক্টোরিয়াল 3, তাহলে কত দিয়ে এখানে গুণ করবো বা কত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবো? দেখো, ও একটা আর আরেকটা 2টো আছে, সেখানে ফ্যাক্টোরিয়াল 2। সেই রকম ভাবে আমরা কি করছি বাবা না, এন এর নিচে দেখো কোনো রিপিট ওয়ার্ড আছে কি? মানে বর্ণ আছে কি? নেই, তাহলে ফ্যাক্টোরিয়াল 1। এবং টিও কোনো রিপিট নেই, শুধু টি আছে, একটা আছে। ও এর নিচে কোনো রিপিট ওয়ার্ড আছে? শেষ বর্ণটা, এটা তো শেষ বর্ণ। কেমন? তাহলে কি হচ্ছে না, একটা আছে, সেই 1 ফ্যাক্টোরিয়াল থাকছে নিচে। এরপর যেমন গুণ হয়, এটার সাথে এটা গুণ, সেই সংখ্যাটা, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এমন তারপর যোগ করে দেবো। এই যোগ করলে সমস্তভাবে ক্যালকুলেশন করব। তোমার ফ্যাক্টোরিয়াল হিসাব করতে জানো। ফ্যাক্টোরিয়াল 6 মানে কি না, ফ্যাক্টোরিয়াল 6 মানে কি হচ্ছে 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, এইভাবে যা আসবে। এটা হয় 120 আর 6 মানে 720, 6 × 72। এইরকমভাবে হিসাব নিকাশ করবে তোমরা, দেখবে এর অ্যান্সার আসবে
সমস্ত হিসাব করার পরে দেখবে উত্তর হবে, আসবে কত, 361। এইটা হবে র্যাঙ্ক। তাহলে টরন্টো শব্দটির র্যাঙ্ক কত হলো, 361। এটা শর্টকাট নিয়ম। তাহলে এই স্টেপগুলো তোমরা ঠিকভাবে লক্ষ্য করবে।